হ্যালো বন্ধুরা। তো আজকে 34 সাইজের ব্রা কাট ব্লাউজ সম্পূর্ণ পেপার কাটিং দেখিয়ে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। মেজারমেন্ট স্ক্রিনে দেওয়া আছে। প্রথমে পেপারটাকে টু ফোল্ড করে নেওয়া হয়েছে, যেভাবে আমরা কাপড়ে কাটিং করি টু ফোল্ড করে সেভাবে পেপারে। তো ফ্রন্ট পার্টটা দেখাবো। লেন্থ যা থাকবে ফ্রন্টে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। আর হচ্ছে গিয়ে শোল্ডার ব্যাক পার্টের গলা নেকটা যতটা ডিপ হবে সে বুঝে দেবে। তো এখানে ব্যাক পার্টের গলা আছে 8.5 ইঞ্চ, তো শোল্ডার দিয়েছি 5.5 ইঞ্চ, আর্মহোল 6 ইঞ্চ, চেস্ট 34কে 4 দিয়ে ডিভাইড করে 8.5 ইঞ্চ এসছে, সেটা দিয়েছি। এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি। ওয়েস্ট আছে 32, তো ডিভাইড করার পরে 4 দিয়ে এসছে 8 ইঞ্চি, আর এক্সট্রা 1.5 ইঞ্চি মিলিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ফ্রন্টের যে আর্মহোল এসছে 1 ইঞ্চিতে দিয়েছি। মিডিল পয়েন্টটা বের করে দেখে নাও যে কীভাবে যে আর্মহোলের শেপটা দিতে হয়। তোমরা এভাবে দিয়ে নেবে। গড়ার চড়াটা 2.5 ইঞ্চিতে দিয়ে দিয়েছি, আর লম্বাটা দিয়ে দিয়েছি 5.5 ইঞ্চিতে। তো এইভাবে একটা বক্স করে নিতে হবে, দেখতেই পাচ্ছ। তারপরে রাউন্ড শেপ তোমরা হাতের সাহায্যে দিতে পারো, স্কেলের সাহায্যে দিতে পারো। তারপরে আমরা উপর থেকে 11.5 একটা মেজারমেন্ট নিয়ে নেবো। নিচ থেকে দেখো মেপে দেখো বেলটা 3 ইঞ্চি আসবে। তো এভাবে তোমরা সহজভাবে কিন্তু করে নিতে পারবে। বেলটা প্রথমে ড্রাফটিং করে নিয়ে তারপরে তোমরা উপরে সামনে শেপের জন্য 1/2 ইঞ্চিতে দিয়ে দেবে। তারপর হচ্ছে কটরির যে ভাগটা সেটা হচ্ছে চেস্ট যা থাকবে তাকে 6 দিয়ে ডিভাইড করতে হবে। তো আমার এখানে এসছে 5.5 ইঞ্চ। তো নিয়ে তারপরে মিডিলে আঙুল থেকে 2.5 ইঞ্চ, উপর থেকে গলার দিক থেকে 1 ইঞ্চ। দেখো শেপটা কত সুন্দর সোজাভাবে চলে এসছে। তো তোমরা এভাবে কিন্তু করে নিতে পারো। তারপরে এটা যেহেতু ব্রা কাট ব্লাউজ মানে ডবল কাটারি, তো এর মিডিল পয়েন্টটাকে বের করে নিতে হবে। তো মিডিল থেকে 2.5 ইঞ্চি, দুপাশ থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি এভাবে কিন্তু দিয়ে দিতে হবে। তো তোমরা এভাবে যদি করতে পারো তোমরা কিন্তু যে কোনো সাইজেরই এই ধরনের ব্লাউজগুলো সহজভাবে কাটিং করে নিতে পারবে। তো ফ্রন্ট পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে, তো কাটিং করে নেব। তো এইভাবে তোমরা আমি এখানে কিন্তু টু ফোল্ড দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি, যেহেতু পেপার তোমরা পেপার ডাইস তৈরি করার সময় একটা সিঙ্গেল পেপার নিয়ে নিলেই হবে। তারপরে যখন কাপড় কাটিং করবে তো কাপড়টাকে অবশ্যই দুভাঁজ করে নেবে। তো মিডিল পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটাকে হাফ করে নেব। এখন এই পয়েন্ট দুটোকেই বাড়াতে হবে। মিডিল পার্টটাকে 1 পার্ট 2 পার্ট, এটা হচ্ছে মিডিল পোর্শনটা, কটরির মিডিল পোর্শনটা। তো এখন দেখো এক্সট্রা পেপার নিয়ে নিয়েছি, এটাও কিন্তু টু ফোল্ড আছে। কাপড়ে যখন আমরা করব এরকম করে কিন্তু কাপড়ে টু ফোল্ড করে নেবো, মানে দু পার্টের। তো দেখো সেম যেমন আছে সেরকম ড্রাফটিংটা করে নিলাম। এখন এটা লাগবে না, সরিয়ে দিয়ে এক্সট্রাটা এখন এটাকে বাড়াবো দুপাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি, আর গলার ওপরের দিকে 2 সুত, বেশি না। আর ওই পাশ থেকে 1/2 ইঞ্চ এভাবে কিন্তু বাড়িয়ে দেখতেই পাচ্ছ কীভাবে শেপে মিলিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবে করে নেবে, যে কোনো সাইজের করতে পারবে। নিচ থেকে 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি এভাবে দেবে। আমি 1/2 ইঞ্চি দিয়েছি। তো এইভাবে কিন্তু করে নিচ থেকেও বাড়িয়ে নেবে। তো উপরের কটরির পার্টটা কিন্তু সুন্দরভাবে চলে আসলো এক্সট্রাটা। এখন নিচের পার্টটা, তো এই যে উপরের যে পার্টটা সেটা সম্পূর্ণ মেপে দেখবে। তো আমার মেজারমেন্টে 7.5 ইঞ্চি এসছে, তো সেটা নিয়ে নেব। এখন হচ্ছে চওড়াটা দেখে নিতে হবে কত ছিল। 3 ইঞ্চি ছিল, 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, তাহলে 3.5 ইঞ্চি নিয়ে নিতে হবে দুপাশ থেকে। তো একটা বক্স করে নিতে হবে। করে তারপরে এখন সেটাকে মিডিল পয়েন্ট বের করে নিতে হবে। মিডিল পয়েন্ট বের করার পরে দুপাশে 1 ইঞ্চ 1 ইঞ্চ করে কিন্তু টেকিং পয়েন্টটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ কত সহজভাবে কিন্তু হয়ে গেল। আর 1/2 ইঞ্চি করে দেখতেই পাচ্ছ ডাউন করে নিতে হবে 3 জায়গা থেকে। তো এইভাবে করে নেবে। প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু প্রসেসগুলো সেমই থাকবে। তো এইভাবে কিন্তু দুটো পার্ট কিন্তু মিডিল পার্টটা খুব সহজভাবে বাড়িয়ে নেওয়া হয়ে গেল। সাইড পার্ট বেল্ট সেমই থাকবে, এক্সট্রা লাগবে না। পেপার ডাইলস কিন্তু তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্রন্ট পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা এভাবে পেপার ডাইলস যে কোনো সাইজের বানিয়ে কাপড়ে বসিয়ে খুব সহজে কাপড় কাটিং করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টটা সেলাই প্রসেসটা জাস্ট আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর সেলাই প্রসেস তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ প্রথমে টেকিং পয়েন্টটা স্টিচ করে নিতে হবে। ঠিক আছে, টেকিনে যতটুকু আছে এটা স্টিচ করে নিতে হবে। তারপরে খাপের পোর্শনটা মানে উপরের পার্টের সাথে জয়েনিং দিতে হবে। তারপরে হচ্ছে সাইড যে পার্টটা, তো সাইড পার্টের সাথে জয়েনিং দিয়ে লাস্টে বেল জয়েনিং হবে। সেলাই প্রসেসটা সম্পূর্ণ আমি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এরপরে নেক্সট কোনো ভিডিওতে সেলাই প্রসেসটা সহজভাবে দেখিয়ে দেবো। তো এখন এটা সরিয়ে দিয়ে ব্যাক পার্টটা কাটিং করব। তো এটাও দেখো টু ফোল্ড করে নিয়েছি। তোমরা চাইলে ব্যাক পার্টটা ডাইরেক্ট কাপড়ও কাটিং করে নিতে পারো। লেন্থ যা আছে তার থেকে 1 ইঞ্চি দেবো বেশি। ফুটের মেজারমেন্ট 5.5 ইঞ্চি নিয়েছি, আর্মহোল 6 ইঞ্চি, চেস্ট 8.5 ইঞ্চ যেভাবে ফ্রন্টে দেওয়া যা যা দেওয়া হয়েছে। আর এক্সট্রাটা নিয়ে নিতে হবে অবশ্যই। আর ওয়েস্টও তাই 8 ইঞ্চ, এক্সট্রাটা 1.5 ইঞ্চ। তারপরে এক্সট্রা টেকিং পয়েন্টে 1 ইঞ্চ নিয়ে নিতে হবে, যেহেতু ব্যাক পার্টে টেকিং দিতে হয়। তারপরে দেখো এখানে আর্মহোলের শেপের দিকে 1.5 ইঞ্চ দিতে হবে। মিডিল পয়েন্টটা বের করে কিভাবে মিলিয়ে দিতে হয় দেখো। তো এইভাবে করে নেবে, খুব সুন্দর তোমরা ব্লাউজটা করতে পারবে। গলার চওড়া 2.5 ইঞ্চি দেওয়া হলো। আর ডিপটা হচ্ছে 8 পয়েন্ট মানে 8 ইঞ্চি
5 ইঞ্চিটা এক্সট্রা নাও, মানে 8 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা না হলে স্টিচিংয়ের জন্য, মানে 8.5 ইঞ্চি তোমরা তোমাদের পছন্দ মতো ডিপটা দিয়ে দেবে আর শেপটাও তোমরা দিয়ে দেবে। এখন দেখো মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে, যে ব্যাক পার্টের টেকিংটার জন্য লেন্থ দিয়েছি 4 ইঞ্চ। এখন দুপাশ থেকে হাফ হাফ করে চওড়াটা দিয়ে দিতে হবে। তোমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু করে নিতে পারবে ব্যাক পার্টও ড্রাফটিং। তো সম্পূর্ণ ভিডিওটা আমি এভাবে ইজিভাবে তোমাদেরকে পেপার কাটিংয়ের মাধ্যমে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ইজিভাবে খুব সহজভাবে সেলাই শিখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করে দেবে। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই তোমরা দেখতে থাকো, সেলাই সহজভাবে শিখতে থাকো।